এবছর এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে 1,82,000 শিক্ষার্থী, কিন্তু এইচএসসিতে তারা সবাই কিন্তু জিপিএ 5 পাবে না। স্ট্যাটিস্টিক্যালি এটাই সত্য। প্রতি বছর ভালো কলেজগুলো ভালো স্টুডেন্টদেরকে তাদের কলেজে ভর্তি করায়। এ প্লাস, গোল্ডেন এ প্লাস, 1200, 1150 মার্কস ছাড়া তাদের কলেজে যেন পাও রাখা যাবে না। কিন্তু তারা সবাই কিন্তু 100% এ প্লাস নিয়ে বের হয় তা না। আমি অনেকদিন ধরেই খোঁজ করছিলাম এমন কলেজ কি আদৌ এক্সিস্ট করে যারা খারাপ স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে চায় এবং তাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট বের করবে এমন কোনো ধরনের প্রমাণ তারা দেখিয়েছে। এমনই খোঁজ করতে করতে আমি পেয়ে গেলাম গুলশান কমার্স কলেজ। গুলশান কমার্স কলেজের বিগত বছরের নাম্বারগুলো দেখে আমি মোটামুটি হতবাক। দেখা যাচ্ছে তারা প্রায় প্রতি বছর তথাকথিত দুর্বল বা খারাপ স্টুডেন্টদেরকে ভর্তি করিয়ে বরং তাদের রেজাল্টকে আরো আপগ্রেড করে এইচএসসিতে স্টুডেন্টগুলোকে একটা ভালো ভবিষ্যৎ দিচ্ছে। কিন্তু আসলেই কি তা সত্য, বা কিভাবে তারা করছে? যখন অন্যান্য কলেজ খারাপ স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চায় না, তারা কেন করতে চায়? তাদের ফিলসফি কি? এই সব বিষয় সম্পর্কে জানতে আমরা চলে যাই গুলশান কমার্স কলেজে। বাড্ডা লিংক রোডের এই কলেজটি আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং একই সাথে কলেজের টিচার, প্রিন্সিপাল এবং স্টুডেন্টদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আমি জানার চেষ্টা করব তারা এমন কি স্পেশাল করছে। অনেক এক্সাইটিং হবে। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা গেলাম কলেজের একটি ক্লাসরুমে, যেখানে আমরা স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাই। আমরা যখন গিয়েছি তখন গার্লস শিফটের ক্লাস চলছে। কলেজে দুটো শিফট, মর্নিং শিফটে মেয়েদের ক্লাস হয় আর ডে শিফটে ছেলেদের ক্লাস হয়। আমরা যখন ক্লাসে গেলাম এবং কথা বললাম, তাদের টিচারদের পড়ানোর মান নিয়ে আমরা অনেক প্রশ্ন করি। একটা জিনিস আমি সবসময় দেখেছি যে সাধারণত স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যখন তাদের কলেজ নিয়ে আমরা জিজ্ঞেস করি তারা নেগেটিভ রিভিউ দেয়। একটু অদ্ভুতভাবে আমি দেখলাম যে গুলশান কমার্স কলেজে স্টুডেন্টরা নিজ থেকেই বলছিল যে তারা কলেজে মোটামুটি স্যাটিসফাইড। এবং শুধু সেটাই না, আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এখানে টিচাররা কেমন পড়ায়, তখন তারা বেশ ভালোই রেসপন্স করলো। তাদের মধ্যে থেকে একজনকে আমি একটু জিজ্ঞেস করলাম যে একটা কলেজের ভালো এবং খারাপ দিক দুটোই একটু আমাদেরকে যেন উপস্থাপন করে। ভিডিওটা সেখান থেকে অ্যাড করে দিচ্ছি। আমাদের হচ্ছে কলেজে প্রতিদিন আসতে হয় না, আসলে যে জরিমানা করে মানে অনেক প্রেসার দেয়। সো খারাপ দিক কেন, ভালো দিক কলেজে? ভালো দিক হচ্ছে প্রতি মাসে আমাদের মাল্টি টেস্ট এক্সাম হয়, ওটাতে যদি আমরা পরবর্তীতে খারাপ করি ওটা হচ্ছে টিচার আবার আমাদেরকে বুঝিয়ে দেয়। কলেজের অন্যান্য ফ্যাসিলিটি কেমন সেটা বোঝার জন্য আমরা আস্তে আস্তে কম্পিউটার ল্যাবের দিকে আগাই এবং বেশ আধুনিক একটা কম্পিউটার ল্যাবই আমি দেখতে পাই। ওই ল্যাবে বসে আমার দেখা হয় কলেজের একজন শিক্ষক ফুয়াদ স্যারের সাথে। কলেজ সম্পর্কে ফুয়াদ স্যারের কাছ থেকে জানতে চাইলে বেশ ভালো একটা ইনসাইট পাই আমরা, এবং সেই ইনসাইট টকটাতে কি কথা হয় চলুন সেটি দেখে আসি। আমাদের কলেজে করে শুরু থেকেই আমরা প্রত্যেকটা ছাত্রদের মানে পুরো একটা সেকশনের জন্য আমরা একটা ক্লাস টিচার ঠিক করে দিই। এই ক্লাস টিচার তাদেরকে নার্চার করে, দেখে শুনে করে, কারণ কি কি উইকনেস আছে সেটা খুঁজে বের করে, প্রতিনিয়ত গাইডলাইন আলোচনা করে, কিছু মোটিভেশন আর কিছু দেখাশোনা করা, তাদের তদারকি করা, এই দুটার মাধ্যমে রেজাল্টটা ভালো হয়। এরপর আমরা একটু জানার চেষ্টা করি কলেজের অন্যতম জনপ্রিয় টিচার কবির স্যারের কাছ থেকে যে আসলে আপনাদের এই যে রেজাল্ট তার পিছনে রহস্যটা কি। গুলশান কমার্স কলেজ এমন একটি প্রতিষ্ঠান, এমন কিছু মানুষের দ্বারা পরিচালিত যারা মূলত শিক্ষা কর্মকাণ্ডের সাথেই জড়িত। অর্থাৎ আমাদের যে পরিচালনা পর্ষদটি আছে এরা অত্যন্ত শিক্ষা প্রশাসনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরা অত্যন্ত গুণীজন এবং এরা বিভিন্ন পর্যায়ে শিক্ষক সুলভ কর্মকাণ্ডের সাথেই এরা সংশ্লিষ্ট আছে। ফলে তারা যে পলিসিগুলি গ্রহণ করে থাকেন তা প্রত্যেকটাই শিক্ষার্থী বান্ধব। ফলে শিক্ষার্থীদের জন্য আমরা যা করি তা শিক্ষার মান উন্নয়নে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে এটাকে আলাদা করার জন্য সেই পদক্ষেপগুলো প্রথম থেকেই লক্ষণীয় হয়ে থাকে। যেমন ধরুন, আমরা এখানে শিক্ষকরা মুক্ত বুদ্ধির চর্চার একটা জায়গা খুঁজে পাই। শিক্ষার্থীদের মন, মানসিকতা এবং মেধার বিকাশে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে যে কাজগুলো করলে পরে তারা আনন্দের সাথে পড়াশোনাটা শিখতে পারে, একটা চমৎকার পরিবেশে নিজেকে এই প্রতিষ্ঠানের অংশীজন মনে করতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করে দিই, যেটা অন্যান্য প্রতিষ্ঠান অনেকেই সেটা করেন। ফলে শিক্ষার্থীদের সাথে আমাদের দূরত্বটা অনেক কম থাকে এবং একটা শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীরা নিজের প্রতিষ্ঠান মনে করে একদম 2 বছর এখানে পড়াশোনা করে একটা পরিপূর্ণ মানুষ হয়ে বেরিয়ে যায়। এরপর আমরা সম্মানিত শিক্ষক তানিয়া ম্যাডামের বক্তব্য নিলাম। একজন শিক্ষার্থী যখন কলেজে ভর্তি হয় তখন তাকে কিভাবে খুব কাছাকাছি যাওয়া যায়, আন্তরিকতার যে একটা সম্পর্ক শিক্ষক এবং শিক্ষার্থী, এটাকে কিভাবে উন্নয়ন করা যায়, আমরা এই জন্য বিভিন্নভাবে কাজ করে থাকি। যেমন আমাদের এখানে
বিভিন্ন ক্লাব রয়েছে। একজন শিক্ষার্থী যখন কলেজে ভর্তি হয় প্রথমেই সে সেকশন পেয়ে যায়, সেখানে একজন ক্লাস টিচার থাকেন, গাইড টিচার থাকেন, তারা সার্বক্ষণিক শিক্ষার্থীর সমস্যা, কিভাবে তার রেজাল্ট ভালো করা যায়, কিভাবে একজন মানুষ হিসেবে গড়ে তোলা যায়, এভাবে বিভিন্ন ক্লাবের মাধ্যমে এবং আমরা ক্লাস টিচাররা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করে থাকি। এবং আমাদের এখানে সহশিক্ষামূলক যে কার্যক্রমগুলো সেগুলো প্রায় সারা বছর ধরে বিভিন্নভাবে চলতে থাকে। এতে করে ওরা যখন বিভিন্ন কাজে কর্মে আমাদের সাথে অংশগ্রহণ করে তখন আন্তরিকতার সম্পর্কটা আস্তে আস্তে অনেক গ্রো হয়। এতে করে শিক্ষার্থীর মধ্যে যে ভয়, যে ভীতিটা ছিল, ওটা জড়তা থাকে, এটা চলে যায়। যখন আমরা ক্লাসরুমে ওদেরকে পাঠদান করে থাকি তখন যখন কোনো কিছু না বুঝে তখন কিন্তু ওরা একদম খুব সুন্দরভাবে সেটা কিভাবে মানে সলভ করা যায় ওরা নিজেরা প্রশ্ন করে, আমরা সেই প্রশ্নগুলোকে সমাধান করে থাকি খুব হাসি মুখেই। এতে করে ওদের মধ্যে ভয়টা আর থাকে না। এভাবে করে দেখা যায় যে আমাদের রেজাল্টও কিন্তু ভালো হয়। কারণ হচ্ছে একজন শিক্ষার্থী যখন কোনো ভয় ছাড়া একজন শিক্ষকের কাছ থেকে শেখার সুযোগ পায় তখন তার মধ্যে পড়াশোনার যে ভীতিটা, সেই ভীতিটা প্রীতিতে পরিণত হয়। আমি তাদের বক্তব্য পুরোটা অ্যাড করতে পারিনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আশা করি আপনারা কলেজ সম্পর্কে বেশ ভালো ইনসাইট পেয়েছেন। কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে আমি এটাও জানতে পারি যে এই কলেজ থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় এবার একটা ছেলে সেকেন্ড হয়েছে। তার থেকে আরো গৌরবের বিষয় হচ্ছে এই ছেলেটার রেজাল্ট কিন্তু জিপিএ 5ও ছিল না। সে একটা কলেজে পড়ে জিপিএ 5 পেল এইচএসসিতে এবং তার পাশাপাশি এবার ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়েছে। হয়তোবা এটা এই কলেজের কৃতিত্বের অন্যতম একটি বড় স্মারক। আমি তানজিম আহমেদ, আমি এবার ঢাবির অ্যাডমিশন টেস্টে সেকেন্ড পজিশন লাভ করেছি সি ইউনিট থেকে। এসএসসিতে আমার জিপিএ 5 ছিল না। এসএসসি লেভেলে সেভাবে পড়াশোনায় তেমন একটা মনোযোগীও ছিলাম না। জিসিসিতে ভর্তি হওয়ার পরে আমার পড়াশোনার প্রতি একটা ভালো লাগা কাজ করতে থাকে। আমি যেহেতু গুলশান কমার্স কলেজ, তাই এখানে হিসাব বিজ্ঞান বিভাগ অবশ্যই অনেক স্ট্রং একটা টিচার প্যানেল নিয়ে গঠিত। আমরা যখন কলেজ ভিজিট করছিলাম তখন তাদের মিটিং হচ্ছিল এবং আমরা সেই মিটিং উপস্থিত সকল টিচারের সাথে একটু একটু করে পরিচিত হলাম। আপনাদের সাথে আমার যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে তাদের আমি সহকর্মীদের পরিচয় করে দিচ্ছি। শেখ দিলুর রহমান সহকারী অধ্যাপক, মোহাম্মদ জাকির হোসেন সহকারী অধ্যাপক, মোহাম্মদ গোলাম মোস্তফা সিনিয়র লেকচারার, মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র লেকচারার, তানিয়া রহমান সিনিয়র লেকচারার আর নুসরাত আক্তার লেকচারার। সবশেষে এখন আমরা কথা বলছি কলেজের প্রিন্সিপাল MA কালাম স্যারের সাথে। স্যারের বক্তব্যটিও আমি ভিডিওতে অ্যাড করে দিতে যাচ্ছি। স্যার 2019 সালে আপনি ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং প্রিডমিনেন্টলি আমাদের আপনাদের এই কলেজে কমার্স নিয়ে খুব ভালো হচ্ছে কাজ করা হয়েছে। আপনি এই বছর বিজ্ঞান শাখা খুলছেন, আপনার এটা আসলে পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশ উপভোগ করছি, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। ব্যবসা শিক্ষা কর্পোরেট কালচার আমাদেরকে শিক্ষার প্রসার উন্নয়নে মহাসড়কে স্থান করে দিয়েছে, কিন্তু এই অগ্রযাত্রাকে টেকসই দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বর্তমান সরকার বিজ্ঞান ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। সিলেবাস প্রণয়ন, পাঠদান পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি সকল ক্ষেত্রেই পরিবর্তন নিয়ে এসেছেন। গুলশান কমার্স কলেজ ইতিমধ্যে ব্যবসা শিক্ষা কোয়ালিটি করতে সক্ষম হয়েছে এবং সুনাম অর্জন করেছে। সুতরাং সরকারের দৃষ্টিভঙ্গি, অভিভাবকদের অনুরোধ এবং স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা প্রতি বছর থেকে বিজ্ঞান শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা মানসম্মত কলেজে ঢুকছে এবং অত্র এলাকায় তার অভাব রয়েছে, আমরা সেই অভাব পূরণে সক্ষম হব ইনশাল্লাহ। এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি। ইন্টারভিউ শেষে আমরা যখন কলেজ থেকে বের হয়ে যাচ্ছি তখন আমরা হঠাৎ করে দেখি কলেজের নতুন বিল্ডিং এর কাজ চলছে। আশা করি কলেজ এতদিন যেভাবে গৌরবের সাথে সেবা দিয়ে আসছে সামনেও এভাবে দিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্যাম্পাস ব্লগে।